আর যে জিনিসটা বলছি সেটা হচ্ছে ফেট লাইন বা লাক লাইন। তো এই ধরনের এই লাক লাইন সম্পর্কে আজকে বলছি। প্রথম যে লাইনটা দেখতে পাচ্ছেন ডবল লাইন বলে লেখা আছে। তো এই ডবল লাইনের লোকেরা দু ধরনের বস্তু সম্পর্কে জানে এবং বস্তু সম্পর্কে কাজ করে। সেটা ব্যবসা হতে পারে বা কাজ হতে পারে, সেটা বাড়ি থেকে দূরে হবে। ওয়েভি লাইন দেখাচ্ছে এই ধরনের মানুষেরা হচ্ছে অনেক কষ্ট করে বা অনেক ঠেকে ঠেকে আগের দিকে উপরের দিকে উঠে। এবং এর ক্ষেত্রে আরেকটা জিনিস, একটা বিষয়বস্তু যে এরা কাউকে তেল মারতে হয়, মানে এদের উন্নতিতে কাউকে না কাউকে তেল মারতে হয়। এরপরে যে লাইনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে ফক লাইন। এই ধরনের যে লাইনগুলো হয়, এই লাইনের লোকেরা কোনো কিছুই, এদের কাছে কোনো বাধাই কোনো কিছুই না, যা ইচ্ছা তাই করতে পারে। এরা রিয়েলিস্টিক, মানে পৃথিবী তত্ত্বের যে কোনো কিছুকে খুব ভালোভাবে অ্যাচিভমেন্ট করে। এরপরে যে হাতটা দেখতে পাচ্ছেন, এই হাতটাতে দেখছেন যে বাড়ি থেকে দূরেই এর এর ডেভেলপমেন্ট। কিন্তু হ্যাঁ, যে এ প্রথমে বাড়ি থেকে দূরে যাবে, তারপর এজ 35-এর পর এর ডেভেলপমেন্ট একটা অটোমেটিকলি হবে। সেই ডেভেলপমেন্টটা প্রথম জীবনে এ প্রচুর পরিমাণে কষ্ট করবে বা শিখবে কোনো জিনিস, এবং সেই স্কিলের সাহায্যেই কিন্তু এজ 35-এর পর এর ডেভেলপমেন্ট হবে। তো চারকোনা একটা দাগ দেখতে পাচ্ছিলেন। এরপরের যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এজ 39-এর পর এই মানুষটি মোটামুটি ডেভেলপড হয়েছে। তো এজ 39-এর পর নিজস্ব ব্যবসা বা নিজস্ব কর্মের জোরে হচ্ছে আগের দিকে এগিয়ে গেছেন। এর দুটো হচ্ছে যে লাক লাইন বা ফেট লাইন বা পৃথিবী তত্ত্বের লাইন আপনারা দেখতে পাচ্ছেন প্রথম জীবনে, এবং তারপরে একটা লাইন হয়ে গেছে। তো এই ধরনের মানুষগুলো কিন্তু সহজে না পেলেও অটোমেটিকলি একটা সময় পর ঠিক ওকে হয়ে যায়। এরপর যে লাইনটা দেখছেন, ইনি 35-এর পর, 35-এর পর ইনি পরিবার থেকে আলাদা হয়ে নিজের ডেভেলপমেন্ট করেছেন। তার আগে পরিবারের উপর ডিপেন্ড ছিলেন। তো এর হচ্ছে যে মেনলি দুটো লাইন দেখতে পাচ্ছেন। এই পৃথিবী তত্ত্বের লাইন যদি দুটো হয়, একটা লাইন দেখুন হচ্ছে সূর্যের দিকে গিয়েছে, সূর্য পর্বতের দিকে গিয়েছে, তার মানে হচ্ছে সূর্য রিলেটেড কাজও ইনি করেছেন।